বিগত আমলের কোন নির্বাচনই সঠিক হয়। এখন সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ। ওই কমিশনের মাধ্যমে আবার সংস্কার করা হচ্ছে। যারা 54 বছর আমাদেরকে শোষণ করছে এই শ্রেণী মানুষদেরকে, তাদেরকে দিয়ে আবার কমিশন গঠন করা হচ্ছে। আপনি যে সঠিক ভোট দিতে পারবেন এই সিউরিটি কই পাবেন? 10 মাসে ছাত্রদের কাছে যে দেশবাসীর প্রত্যাশা কি ছিল, আজ পর্যন্ত ছাত্ররা তারা রাজনৈতিক দল করছে। উনি একজন ফুটপাতের চার দোকানদার। ওই 5 তারিখ ওই মিছিলে যাওয়ার ওনার কি উনি কি চাকরির জন্য গেছে? 10 মাসে ছাত্রদের কাছে যে দেশবাসীর প্রত্যাশা কি ছিল, আজ পর্যন্ত ছাত্ররা তারা রাজনৈতিক দল করছে। কিন্তু এমন একটা কমিশন গঠন করেনি যে এই কমিশনের মধ্যে আইসা আপনারা বলেন যে আপনারা কেন আমাদের এই ছাত্রের সাথে জনতা কি কারণে আপনারা অংশ নিয়েছিলেন বা আপনাদের উদ্দেশ্য কি ছিল। আজ পর্যন্ত কিন্তু এ ধরনের কমিশন তৈরি হয়নি। কিন্তু এই নির্বাচন কমিশনের সাথে ঢালাওভাবে আলোচনা করা হইতেছে। এই যে উনি একজন ফুটপাতের চার দোকানদার, ওই 5 তারিখ ওই মিছিলে যাওয়ার ওনার কি উনি কি চাকরির জন্য গেছে? উনি কি চাকরি প্রত্যাশী ছিল? তো ওনার এই মনের ভাবটা বোঝাতে ওনাদের উচিত ছিল। কিন্তু ওনারা তো ওনাদের মনের ভাব বুঝতেছেন। যারা এসির ভিতরে খবর দেখছে, যারা বিভিন্ন দেশের রাজধানীতে ছিল, যারা বিভিন্ন বাহিরে ছিল, তাদের নিয়ে এখন জুলাইয়ের ঘোষণাপত্র আলোচনা করতেছে। ওই যে উনি হইলো জুলাইয়ের আহত যোদ্ধা। উনি জানে জুলাই মাসের কি তার অনুভূতি ছিল। এটা কি ওই আলী রিয়াজরা বলতে পারবে? এখন এগুলো বলতে গিয়ে তো বারবার আমি বলার চেষ্টা করতেছি। আমি বারবার চেষ্টা করতেছি। এখন যদি আমি সঠিকভাবে সব বলতে চাই, তাহলে আমি যে মব ভায়োলেন্সের শিকার হব না এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? এই ভোটটা আপনি নিশ্চিত দিতে পারবেন কিনা, এটার নিশ্চয়তা আছে কিনা, আমি এটা জানতে চাই। যে আমরা যে গরিব মানুষ, এই গরিব শ্রেণীর মানুষের জন্য সবচাইতে জরুরি হলো রাষ্ট্রত্ব ব্যাংকের অর্থ হিসাব করা। যে আপনি সরকারি ব্যাংকে এই যে বাজেট আপনারা নেবেন না, সরকারি ব্যাংকে কি পরিমাণে তেল, গ্যাস, বাংলাদেশের খনিজ সম্পদ, পানি বিক্রি করার টাকা জমা হয়েছে, এটা আগে হিসাব করতে হবে। তারপরে যদি এ ধরনের বাজেট কায়েম করা হয় তাহলে দেশবাসীর সমান সুবিধা পাবে। তাছাড়া এই বাজেটের মাধ্যমে আমাদেরকে শোষণ করা হবে। এখন যেটা আছে এটা হলো রুদ্ধদ্বার একটা পদ্ধতি। আপনি এই পদ্ধতিটাকে গণতন্ত্র হিসাবে যদি আখ্যায়িত করেন তাহলে আপনি মনে করবেন যে এই যে মব ভায়োলেন্স, এখন যদি আমি সঠিকভাবে সব বলতে চাই, তাহলে আমি যে মব ভায়োলেন্সের শিকার হব না এর কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? তো আপনি এই স্বাধীনতাটা কি স্বাধীনতা মনে করেন? এই যে রাজনৈতিক দলরা বলতেছে নির্বাচনী ব্যবস্থা করে, আর নির্বাচন কমিশন যে ব্যবস্থা করতেছে এতে কি করে কোনো আশা করা যায় যে নির্বাচন হবে? আমি আপনি ভোট দেওয়ার জন্যই তো এই আন্দোলন করি, বারবার সংগ্রাম করি, বারবার রাস্তায় আমাদের ছেলেমেয়েরা জীবন দেয়। কিসের জন্য দেয়? আমরা তো করি ভোট দেওয়ার জন্য। কিন্তু এই ভোটটা আপনি নিশ্চিত দিতে পারবেন কিনা, এটার নিশ্চয়তা আছে কিনা, আমি এটা জানতে চাই। কিন্তু কিভাবে দিবেন? ওনারা একটা হালনাগাদ করলো, এটা সঠিক না। বিগত আমলের কোন নির্বাচনই সঠিক হয়নি। এখন সবগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ। ওই কমিশনের মাধ্যমে আবার সংস্কার করা হচ্ছে। যারা 54 বছর আমাদেরকে শোষণ করছে এই শ্রেণীর মানুষদেরকে, তাদেরকে দিয়ে আবার কমিশন গঠন করা হচ্ছে। তো আপনি যে সঠিক ভোট দিতে পারবেন এই সিউরিটি কই পাবেন? রাজনৈতিক নেতারা তো বারবারই বলছে যে আপনারা আসেন, আমরা সঠিক ভোটের আয়োজন করেন, আমরা রাজনীতি ভোটের ব্যবস্থা করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার দেন। কিন্তু তারা সঠিক ভোটের যে আয়োজন করব, এ দেশের সঠিক কোনটা? এর আগের বার যে কথাটা বললাম যে আমরা উচিতই জানি না, উচিত কি জিনিস সেটাকে আগে শনাক্ত করতে হবে আপনাকে। আসলে সরকার বলতে যে কিছু একটা জিনিস আছে, এটাও কি বোঝা যাচ্ছে নাকি? আপনার পুলিশের আজকের বিবৃতি দেখছেন যে তারা গ্রেপ্তারের শীর্ষে। কি গ্রেপ্তারের শীর্ষে? আগস্টে যাওয়া হয়েছিল, জুনে তার চেয়ে বেশি হয়েছে, মেতে তার চেয়ে বেশি হয়েছে, এপ্রিলে তার চেয়ে বেশি হয়েছে। কিন্তু এই যে গ্রেপ্তারের শীর্ষে, তাতে করে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি পরিবর্তন হয়েছে? আপনি দেখেন হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই, চুরি, কোন জিনিসটা কম আছে? সব জিনিসই বেড়ে যাচ্ছে। কিন্তু পুলিশ বলছে কি যে আমরা আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণের জন্য ঢালাওভাবে গ্রেপ্তার শুরু করেছি।